আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। আজকে আবারও আইলাম তোমাদের সাথে ডেইলি রান্না বাড়া যা করি তা শেয়ার দিলাম। আলু রাখলাম, পেঁয়াজ রাখলাম, তো ওগুলা আস্তে আস্তে আমি বানাইমু। চার কেটল অন করলাম, কারণ পোলাপ বানাইতে পানি গরম লাগে। প্রিয়জন আমার আপনজন সবাই কিতা কররা। বিসমিল্লাহির রহমানির রাহিম। ওখানে দিছিলাম পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, তেল, মশলা, আর তারপরে কষাইয়া নিমু। আসলে পুরা ভিডিও দেখাইতাম পারছি না, রেসিপিটা অনেক ঝামেলা। রমজান মাসের ভিডিওগুলা এখন আস্তে আস্তে শেয়ার দিলাম। তো রমজান মাসের ইফতারের আগে খুব ঝামেলা লাগিয়া যায়, তার জন্য এত সুন্দর করে আর রেসিপি দেখাইতাম পারলাম না। তো প্রথমে তেল দিছিলাম, বিসমিল্লাহির রহমানির রাহিম। আর তারপরে তেল গরম হইল, পেঁয়াজ দিলাম, আদা দিলাম, রসুন দিলাম, ওখানো দারুচিনি, এলাচি। তো অবশ্যই বুঝতে পাররা মাংস রান্না হইব, কারণ দারুচিনি, এলাচি, তেজপাতা তো দেওয়া অনেক কিছুর মাঝে। তো মুরগ কাটিয়া রাখছি, মুরগরে বালা করে দুই আনিমু, দেশ বানাইয়া রাখলাম। আর রাখছি আলু। আমার মেয়ে কইছেন আলু দিয়া, দেশ দিয়া, মুরগ দিয়া তরকারি রান্তাম একটা। তো আশা করি আমার বিবারের সাথে শেয়ার করছি, যারা ভালো লাগে পাশেই আসুন, দেখতে পারবা কীভাবে রান্না করলাম। ওখানে দিছিলাম কিতা অল্প মরিচ গুঁড়ো দিছি, অল্প মানে 4 চামচে 1 চামচ হইব। বলস কারি পাউডার দিছি আমার পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিছি পরিমাণ মতো, গরম মশলা দিছি, পানেল সেট দিয়ে পাউডার দিছি, গুয়ামুড়ি বাখরের পাউডার দিছি। তো সব ধরনের মশলা লাগে মাংস রান্না করতে হইলে। তো মশলার পরিমাণ কিছু কমাইয়া দিছি, আমার মেয়ে এত গণ তরকারি বালা পায় না। তো মুরগও রান্না করলাম, পাতলা জুলে রান্না করবো। কইলাম না যে মাছ যেগুলা বাচ্চাইন্তরে খাবায় রান্না করিয়া, তো বাচ্চাইন্তর অভ্যাস হইয়া যায়, তারাও শিক্ষা পাইয়া যায় এই ধরনের খাবার। ওখানে মূলা রাঁধছি মুরগ দিয়া, শক্ত মুরগ দিয়া, মূলা দিয়া, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, শক্ত মুরগ মূলা। তো এত রেসিপি আর কীভাবে দেখাইমু। আর ওখানো তেল ওগুলারে চাকনি দিয়া চাকিয়া নিমু, ডালির পাকুড়া বিরান করতাম। তো দেখরা চতুর্দিকে এলো মেলো লাগিয়া বইছে। তো আমিও আস্তে আস্তে রান্নাও শুরু করছি। মুরগ কষানির পরে দিয়া দিছিলাম আলু। মুরগ তো অনেক পানি বার হইছে, তো মুরগরে খসিয়ে নিলাম ভালো করিয়া, তারপরে দিলাম আলু, আর তারপরে দিয়া দিলাম দেড়েশ। তো দেড়েশ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করিয়া পানি দিলাইম, কারণ দেশ গলিয়া যাইব, আস্ত থাকতো নাই। তো আমার মেয়ে কইছেন আস্ত আস্ত দেশ থাকতো, তো বেশি পানি দিলে তো, বেশি জাল দিলে ভাঙ্গি দিব দেশগুলা। আর ওখানে ময়দা চাউলের গুঁড়ি নিলাম, হলুদ গুঁড়ো দিমু, লবণ দিমু, দিয়ে একটা ড্র বানাইমু। দেখরা তো অবশ্যই বেগুন চাক বাজাওগুলা বানাই লইব। তো রমজান মাসের অনেক ভিডিও, রমজান মাসও কিছু অসুস্থ ছিলাম, আর গরর কিছু ঝামেলা, তার জন্য আর সব ভিডিওগুলা শেয়ার করতাম পারছি না। তখন আস্তে আস্তে শেয়ার দিলাম, কিন্তু এখন যে ভিডিও বানাইলাম এগুলা জানি না কোন দিন শেয়ার দিমু। অগ্রহায়ণ মাসে আমার ময়না টিয়া, এখন মাসে দান খাটিয়া করমু তোমায় বিয়া, মান হইর নাই সোনার সান শোনো আমার প্রিয়া, আগুন মাসের দান খাটিয়া করমু তোমায় বিয়া। তো হয়েছে আগুন মাসের দান খাটিয়া বিয়া করমু ময়নারে গিয়া। তো আমি কোন দিন দিমু ভিডিও এটা কইতাম পারলাম না। এখন যে রমজান পরে যা ভিডিও করলাম, আর এত সুন্দর করে তো পারি না এডিটিং করতাম, আর বয়সও দিতাম, চিনি না তে কিতা মাত টুকাইয়া পাইতাম। গ্রামও বড় হয়েছি, আর তো আগের দিনের মানুষ কিলা খাটাইয়া কুটাইয়া মাতই নিত জানি না। আমরা তো আগে দেশও রাঁধছই না, কিতা উতা কইসনি নুন দিরাম গো, মরিচ দিরাম গো মাই, এটা তো আর কইসই না। আমরা কিলা শিক্ষা পাইতাম। ওখানেও কিতা বুন্দিয়া, বিন্দিয়া রে বিন্দিয়া কি আর হবে খান দিয়া। তো ওখানেও বুন্দিয়া দেখলাম,
এত ভালো না, তাই ওগুলো ফালাইয়া দিব। যেমন মিষ্টি নাই বুন্দিয়ার মাঝে, আর যেমন রুটা কাটা জানে, এখন রুটা কাটা একটা মাংস জানে। আর ডাইলের মাঝে খিতা দিব পাকুড়ার লাগি, পেঁয়াজ, কাঁচামরিচ, অল্প চাউলের গুড়ি, মচমচা করিয়া বাজমু, চানা বাজিয়া একটা কন্টেনার লইয়া রাখমু। অনেক রান্না, খিচুড়ি চাউল কালকে দেখাইছিলাম একটা ভিডিওর মাঝে, অল্প ওখানো কিতা করলাম, সাদা ফুলাপ বানাইমু। সাদা ফুলাবো লাগি ডিম বয়েল করলাম, ডিম দিয়া সাদা ফুলাপ করমু। তো সামান্যই দেখাইমু, বেশি আর দেখাইতাম পারতাম না, ভিডিও অনেক লম্বা হইয়া যায়। যাই হোক, খিচুড়ি কিতো হয়েছে, বুনা বুনা খিচুড়ি করমু, পেঁয়াজ বাদে লাল করিয়া খিচুড়ির মাঝে ছাড়মু। অবশ্যই লাইভও একদিন দেখাইছিলাম, লাইভের মাঝে কিছু কিছু জিনিস দেখছেন সকলে, কিন্তু ভিডিও আর শেয়ার করতাম পারছি না। পাশে থাকলে অবশ্যই ভালো লাগবো দেখবা। রঙ্গিলা বুজানোর রান্না এখনও কিতা করছি, কালিজিরার চাউল, চিনি গুড়া, কালিজিরা না, চিনি গুড়ার চাউল, চিনি গুড়ার চাউল দিয়া করমু সাদা ফুলাপ। আর ডিম রে ফ্রাই করিয়া একটু বাজি বাজি রাখমু সুন্দর করিয়া উপরে। আর এমনি চাউল দিয়া করমু মুরগ দিয়া ফুলাব একটা গিয়া। তো আজকে অনেকগুলা জিনিস কইলাম না, দামান দাইতে হইলে কত কিছু লাগে রান্না। তো দেখরা খিচুড়ির মাঝে কি দিছি, পেঁয়াজ লাল করিয়া মচমচা করিয়া গির মাঝে পেঁয়াজ বাজিয়া দিছি। আর ওখানো চানা বিরানো করিয়া রাখি দিছি। আর তার বাদে ডালির বড়া, যেনে বেগুনের পাকুড়া। এই বছর আর ফুলকপি দিয়ে পাকুড়া বানাইতামও পারছি না, এত বেশি কেউ খায়ও না। দামান মাত্র 2 দিনও আইসুন, তে আর কীভাবে বানাইয়া খাওয়াইমু, এত কিছু কীভাবে খাবাইতে বানাইয়া। আমার দামান তো এমন বালা দামান, আমার এখন খালি ভাত খাইন। আমি কিতা করতাম, এই যে এতগুলা জিনিস করে দামানতে তো খাইন না, ভাতও খাইন গিয়া। তার আমি বানাইয়া কিতা করতাম, সমস্যাও বানাইতাম পারি নিলাম না। রমজান মাসও দুঃখ চাউলরে আমি বাইজ দিয়া নিলাম, সাদা ফুলাবর চাউলগুলারে মচমচা। ওখানে আমার মেয়ে লাগি শাকও রান্না করতাম, স্প্যানিশের শাক পাতা বানাইয়া রাখছি। তো কইলাম না, দেখো বাচ্চারারে মায় কীভাবে যত্ন করিয়া বড় করে, আর তারার চাহিদার খাবারগুলো কষ্ট করিয়া নিজে কষ্ট স্বীকার না করিয়া বানায়। আর বয়েল রাইসও বইয়া দিছি আমার, যদি কেউ খাইন ভাত খাইবা। তো কিতা কইরাম, দেখো মায় খিতা ফারে করতো, মায় সব ফারে বাচ্চেন তোর লাগে। তো সাদা ফুলা বই গেছে, ডিমগুলা দিয়া রাখছি সাইটে দিয়ার, পেঁয়াজের বেরেস্তা সানারে কিতা করছি একটা কন্টেনার লইয়া রাখলাম। যাই হোক, ডালির বড়া আস্তে আস্তে বানাইমু, ডালির বড়া, ডালির পাকোড়া। তো দেখো মা কিতা করে, বাচ্চার আবদারগুলা পূর্ণ করে, যে একটা খাইতো চায়। তো এইভাবে ছোটোবেলাও তারারে বড় করছিলাম। মরার সময় বাচ্চারা কি করবে, আসলে সব বাচ্চাই করে না, একটা বাচ্চাও নাইলে করবো, অটো নানি আশা। মায়ের একদার দুধের দাম, কাটিয়া গায়ের সাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের মতন জগত, প্রথমে আল্লাহ আর তারপরে মায়ের ভালোবাসা। মায়ের মতন কারো ভালোবাসা হইতে পারে না। মা যদি বাচ্চান ধরে একটু বহা করে, কিন্তু লুকিয়ে লুকিয়ে কান্না করে, কিন্তু সেই বাচ্চা যদি মারে মাথায় না, কিন্তু মা বেহায়ার মতো গিয়া জিজ্ঞাসা করবো, খাইয়া নে, ফিসে ফিসে ডাকবো। একটু রাগ করিয়া মুখ গুমড়া করিয়া তাকলেও কিন্তু ভিতরটা তো খান্দে, মার হাহাকার করে, আর পিছনে পিছনে দৌড়তে থাকে। এখন আমি সেই দিন দেখছিলাম আমাদের একজন ইউটিউব ব্লগার শাহিনা বনুগিয়া মাংস দিয়া চিংড়ি মাছটি রাঁধছেন, আর আমার এত সুন্দর লাগছে। হলুদ কালার গ্রিনোলা খান রয়েছে বনুর তরকারি খানাই রাঁধছেন জেনে গিয়া। তা আমি তো মরিচ খাই, মরিচ দিতে হইব, তো পারলাম না বনুলা খান তরকারি রান্ধা। শাহিনা বনু মনে হয় তান, শাহিনা মনে হয় তান চ্যানেলের নাম না কিতা। যাই হোক,
বইনে তরকারি রাঁধছিলা থান তরকারি দেখিয়া রান্দা দেখিয়া আমার মন সাথে সাথে কইছে কদু দিয়া আর চিংড়ি দিয়া খাইতাম লাউ দিয়া। তো আমিও কিতা করলাম, তো মশলা কষাইলাম বিসমিল্লাহির রহমানির রহিম, পরিমাণ মতো যা দিছি তা আর দেখাইতাম পারলাম না। চিংড়ি দিলাম আর লাউ দিয়ে রান্না করবো, তো অবশ্যই ভালো লাগবো। তো শাহিনা বনুর ইউটিউবার ব্লগার থান তরকারি রান্না দেখি আমার মন চাইছে, আর বাখর পাতা রাখছি, বাখর পাতা খাটিয়া দিমু। ওখানেও সাদা পোলাও রান্না হইব, পোলাও রান্না হইব। তো তরকারি কিতা করলাম, সালাদ বানাইয়া রাখছি, আর কদু লাগি দিমু বাখর পাতা খাটিয়া। তো আমার ইউটিউবার ব্লগার বোন তার রান্না দেখি আমার মন চাইছে, তার জন্য আমি চিংড়ি দিয়া কদু দিয়ে রাঁধছি। কিন্তু বনুর তরকারির কালার খান এত সুন্দর লাগছে আমার কাছে, কি কইমু, এত মজাদার লাগছে আমি দেখিয়া, যে গ্রিন একটা কালার আর হলুদ কালারও লাখান লাগছে তরকারিটা লাখান, তরকারিরে গিয়া কদুর কালারটা এত সুন্দর রয়েছে। তো আমি মরিচ দিছি, তার জন্য কালারটা চলিয়া গেছে একটু ডিফারেন্টভাবে, কারণ মরিচ ছাড়া আমি খাইতে পারবো না, কী করবো। কিন্তু বনু তোমার তরকারি দেখে আমার অনেক পছন্দ লাগছে, যদি খাসে থাকতাই আমি গিয়া তোমার গর্তনে লইয়া আইলাম না তরকারি। তো দেখা স্প্যানিশের শাক বানাইয়া রাখছি, এগুলা ক্যালেন্ডারও নিমু, আর রসুন রে লাল করিয়া আমার মেয়ে লাগি শাক বাজি করমু। দেখলা তো ফানোর মাঝে রসুন বাইজিয়া নিলাম, আর একটু লবণ দিমু, আর এক টুকরা আইড় মাছ রাখছি ছোটো ছোটো করে খাইটিয়া মাছটারে রান্না করবো একটা তরকারি। তো আজকে অনেকগুলা রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। তো রমজান মাস এতই মহব্বতের মাস ছিল, কত সুন্দর দেখরানি গিয়া। এই রসুনটে বাইজ দিয়া শাক দিমু, তারপরে শাক ভাজি হয়ে যাব। আর এখন আর একটা তরকারি লাগিয়ে আমি কি করলাম, এই যে এক টুকরা মাছ রাখছি, এক টুমা, কেউ কইনি এক টুমা, আর আমি কইলাম এক টুকরা, এক টুকরারে করবো আমি 6 টুকরা ছোটো ছোটো করিয়া, কারণ মাছ কেউ খায় না তার জন্য। তো এত লম্বা ভিডিও, এত লম্বা প্রিমিয়ার, যারার ভালো লাগে সাপোর্ট দিরা, আর যারার ভালো লাগে দেখরা, যারার ভালো লাগে লাইক দিরা, যারার ভালো লাগে শেয়ার কররা। কী করমু, ভিউ না হইলেও কিচ্ছু নাই, ভিউ হইলেও কিচ্ছু নাই, যারা শেয়ার কররা, যারা দেখরা পুরা ভিডিও, সবে তো আর সমান নাই। আমার মতো অনেকজন বুকও আছেন, তারা হয়তো চালাইও তোরা হইন, আমি যেন বোকা মানুষ, বোকা মাঝি হায় রে মাথায় কিচ্ছু নাই রে। তা আমি বোকা মাঝি, আমার মাথায় কিচ্ছু নাই। তো আমার মতন অনেকও আছেন হয়তো দয়া বা বেসালাইও রাখতে পারেন গিয়া। তো আমার অন্তত অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর এত সুন্দর করে কথা কইতাম পারলাম না, তাই আমি নিজেই দুঃখিত। দেখা শাক তো অনেক পানি বার হয়েছে, শাক ভাজিটা করিয়া নিমু। মেয়ে লাগে কি রানলাম, দেড় দিয়া আলু দিয়া আমার লাগি রানলাম। আমার ইউটিউবার ব্লগার বোনের কদু তরকারি দেখিয়া চিংড়ি দিয়া কদু দিয়া, আরও রইয়া গেছে মাছ দিয়া আলু দিয়ে একটা তরকারি রান্না। তো শাকর পানি শুকাইয়া গেছে, দেখা আপনি কত সুন্দর রয়েছে মাশাআল্লাহ। আমার মেয়ে তো আর শুধু একটু লবণ ছিটাইয়া খায়নি শাকর মাঝে। তো ওখানেও দেখছো মশলা খসাইলাম, আলুগুলা দিয়া দিলাম, আলু দেওয়ার পরে মাছ দিয়া দিম। তো কইবা এতগুলা আলু আর এক টুমা মাছ কি করবা রে ভাই বই নকল। আমার মেয়ে তো রুটি খাইবা, আলু লাগে, আলু লাগবো তান খাওয়ার, তার জন্য রুটি খাইবা, মাছ খাইতা নাই। তো আলু দিছি বেশি করিয়া গিয়া। তো বাচ্চাইন তোর আবদার পূরণ করা লাগে, আর তার চাহিদা মতো কিছু কিছু সময় খাবারও বানাইয়া দেওয়া লাগে। তোমার বাচ্চা তোমার লাগি আজনও লাগে বাদ হইতে পারে, কিন্তু মায়ের লাগি কোনো সময় বাচ্চারা যদি খারাপও থাকে কিন্তু খারাপ নাই। খার মা চায় না খার বাচ্চারে ভালো করিয়া তোলার, সবাই চায়, চেষ্টা করে। যাই হোক, আর এত কিছু হই না, আর সুন্দর করে কথাও হইতাম পারি না, হইতনে কই যায় কি ফাল মারিয়া রসের রঙে খেলাই আমি খালি বইয়া বইয়া। দেখছো জল দিছি আমার পরিমাণ মতো, আর এখন ডাকনা দিয়া ডাকিয়া রাখার মতো কতগুলা তরকারি রাঁধছি। তারপরে ডালির পাকুড়া এগুলা বানাইতে হইব, ফুলাপ যেনে চিকেন দিয়া, চিকেন দিয়ে কী করমু, বয়েল করিয়া জোর জোরা করিয়া বাঙ্গিয়া নিমু, আর চিকেন দিয়ে বাঙ্গিয়া ফুলাপ বানাইমু। চিকেন দেখা যাইতো নাই, কেউ চিকেন খাইতেও চায় না। তো চিকেন দিয়ে আজ বাংমু, বাঙ্গিয়া
বিরান করিয়া ফুলাবর মাঝে ছাড়িয়া দিব। মাশাআল্লাহ এত সুন্দর কালার হয়েছে আলু মাছর তরকারির, আর বক বক করে উতরাইয়া যার ফ্রেশ বাখর পাতা দিলাম, আর খুবই মজাদার হইব। তারপরে চুলার গ্যাস বন্ধ করে দেব। তো কই বাইরে বা ভাই বই নকল, আমার নাতিনগো নকল, নাতি ভাই অকল খিলা লাগছে আমার রান্না। আর যদি বালা লাগে নাতি বউ তারারে কইবা, ও লাগো ওগো শুনোতে তোমারে কইরাম আমরা রঙ্গিলা নানি এখন তরকারি রাঁধছেন গো, ওগুলা একটা তরকারি রাঁধতে আমরা খাবাও। দেখিছেন রঙ্গিলা নানি তরকারিটা মজা হয়েছে নাকি? যাই হোক দেখবাই কিলা রঙ্গিলা নানি তরকারি বউয়ে রাঁধিয়া খাওয়াইবা, তো বুঝবাই ও সমান সমান হয়েছে। ওখানেও দিছি ঘি দেওয়ার পরে কি করলাম, আদা বাটা রসুন বাটা দিলাম, ওরের বাইজিয়া নিমু, পেঁয়াজ দিমু, খাইতে রাখছি পেঁয়াজ দেওয়ার পরে চাউল বাজমু, তেজপাতা দিমু, আর মজাদার একটা চিকেন যে বিরিয়ানি করমু। রয়েছে রসুন, আমার মেয়ে লাগি শাক রান্না করছি। তো দেখছেন পেঁয়াজ আদা রসুন বাজিয়া দিয়া দিছি আমার পরিমাণ মতো চাউল যেগুলা দইছিলাম যে মুরগর ফুলাপ বানাইবা লাগি। তো মুরগও দিয়া দিছি, দেখরা নাকি ওই দেখো মুরগরে বাং গিয়া বিরান করছি পেঁয়াজ মশলা সব কিছু দিয়া। আর তারপরে এই চাউলের সাথে দিয়া এখন নাড়াচাড়া করি আমার পরিমাণ মতো পানি দিম, আর বক বক করে উতরাইব। তারপরে চুলার গ্যাস বন্ধ করবো। তো ওগুলাকে যদি মুরগ খাইয়া একবারে গুঁড়া গুঁড়া করিয়া নানি দিলে, গুঁড়া কিতা মুরগর গুঁড়া খাই জানে, গুঁড়া নাই, চিকেন দিয়ে একেবারে ছোটো ছোটো করিয়া বাঙ্গিয়া জোর জোড়া করে লিবা, আর তারপরে ফুলাব লগে বানাইয়া খাই লিবা, মজা লাগবো। তো আমিও তো চিকেন বালা পাই না, কিন্তু ইলা এমলা রান্ধি যদি তো মজা লাগে, খাইলেই হইতাম পারি না। কাঁচামরিচ দিলাম, আর এখন ডাকনা দিয়া ডাকিয়া রাখমু, চিকেন দিয়ে জোর জোড়া করিয়া দিছি। মাশাআল্লাহ হইয়া গেছে। তো আজকের মতন ভিডিও তো বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কইবা আমার রান্না কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এত সময় ধৈর্য ধরিয়া আমার যারা সাপোর্ট দিছেন, অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা, যারা আমার ফুল ভিডিও দেখরা তার জন্য রইল।